হ্যালো স্টুডেন্টস, সবাইকে স্বাগত তোমাদের এই ইউটিউব চ্যানেল এনজয় ইউর ম্যাথামেটিক্স। তো বেসিক টু অ্যাডভান্স ম্যাথের যে যাত্রা সিরিজ আমাদের চলছে, অলরেডি সেকেন্ড সিরিজ তোমরা হয়তো দেখে নিয়েছো। আজকে তার থার্ড সিরিজ, উইকেন্ডে দুটো করে সিরিজ। তুমি অঙ্ক সারাদিনে যা প্র্যাকটিস করো, তোমার সারা সপ্তাহে টোটাল রিভিশনস এইখানে তুমি পাবে। আজকের টপিক কিছু চেঞ্জেস তুমি দেখতে পাবে। স্ট্যাটিস্টিক্স ঢুকেছে, আগের দিন স্ট্যাটিস্টিক্স ছিল না, আজকে স্ট্যাটিস্টিক্স এসছে। অ্যারিথমেটিক এলজেব্রা তো কমন চ্যাপ্টার, জিওমেট্রি কমন চ্যাপ্টার, তাই ত্রিকোণমিতি স্ট্যাটিস্টিক্স কোঅর্ডিনেট জিওমেট্রি একটা পার্ট আছে যেটা আমি আস্তে আস্তে ঢোকাবো। তো তোমরা পড়তে থাকো, শিখতে থাকো। আমি তোমাদের কথা দিচ্ছি, এই সিরিজের দ্বারা তোমরা তোমাদেরকে নিজেদেরকে প্রো বানাতে পারবে। অঙ্কের ক্যালকুলেশনের অঙ্ক শিখতে পারবে, কিভাবে ক্যালকুলেশন সলভ করতে হয়, কিভাবে ক্যালকুলেশন ভালো করে করতে হয়। তো আরামসে করতে থাকো, সিরিজ দেখো, ঠিক আছে? অল্পক্ষণে 20 থেকে 25 মিনিটের হয়তো সিরিজ একটা থাকছে, ঠিক আছে? চলো, বেশি না কথা বাড়িয়ে আজকে শুরু করা যাক আমাদের থার্ড সিরিজের প্রথম কোশ্চেন, যেটা আছে তোমাদের ক্যালকুলেশন দিয়েই থাকার কথা। হ্যাঁ, ক্যালকুলেশন দিয়ে আছে। তো এই সিরিজের একটাই খাস উদ্দেশ্য ক্যালকুলেশন। তো প্রথমেই বলেছে এই যে মানটা দেখতে পাচ্ছ এটাকে সলভ করো এবং এর মানটা এই সংখ্যাগুলোর মধ্যে যেন থাকে, ঠিক আছে? এই সংখ্যাগুলোর মধ্যে যেন এই মানটা থাকে। তো সলভ করবো কিভাবে? 7 + 3√5 by 3 + √5 minus 7 - 3√5 by 3 - √5। এর সঙ্গে এর গুণ করে দাও, এর সঙ্গে এর গুণ করে দাও, এদের নিচেদের গুণ করে দাও। লসাগুর টেকনিক, এর সঙ্গে ডাইরেক্ট এর গুণ করো, ঠিক আছে? এর সাথে ডাইরেক্ট এর গুণ করো। এটা 3 + √5, 3 + √5। আর নিচে তোমার এই দুজনের গুণ করবে, যখন গুণ করবে দেখো এটা a প্লাস বি, এটা a মাইনাস বি, গুণ করলে দাঁড়াবে 9 - 5 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওটা এখন গুণ করছে, দেখো 7 × 3 = 21 মাইনাস 7 × 3 -21 ক্যান্সেল হবে, ক্যান্সেল হবে, তাহলে ক্যান্সেল হবে। 3√5 × 3 এটা 5, 3√5 × 3 কত হয়? 9√5 মাইনাস 7√5, প্লাসে মাইনাসে -15। এখানে দেখো এবার ক্যালকুলেশন করো, মাইনাসে মাইনাসে প্লাস 9√5 থাকবে তোমার। আচ্ছা, আর কি থাকছে দেখো, -7, এটা √5 মানে -7√5 এটা থাকছে। আচ্ছা, মাইনাস মাইনাসে প্লাস, এটা +15, নিচে 4। মজা দেখছো? 15 ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে? 9√5 মানে হচ্ছে 18, 18 থেকে 7√5 তুমি বাদ দিয়ে যাও, 14√5। 9 9 18, 18 থেকে 14 বাদ দাও, সরি 14 বার করলে 4 থাকবে। 9 9 18, 18 থেকে 7 7 14 বাদ দিলে 4 থাকবে, কারণ তোমার এখানে থাকবে হচ্ছে 4। 4 থাকবে, তাহলে নিচে আসে আবার 4। 4√5 কে 4√5 4 দিয়ে যখন ভাগ করবে থাকবে √5। আর √5 এর মান কত হয় তুমি কি জানো? √5 কে আমি 4 + 1 লিখতে পারি। আমি টেকনিক শিখিয়েছিলাম যে √a হবে মানে 2 প্লাস b/2 √a, b/2 √a মানে 2 × b। আচ্ছা, মানে 1/4, 1/4 মানে 2.25 মানে 2.25। 2.25 সংখ্যাটা কোন কোন সংখ্যার মাঝখানে থাকবে? কোন দুটো সংখ্যার মাঝখানে থাকবে? অবশ্যই অপশন এ, 2 আর 2.5 এর মাঝখানে, ঠিক না? তাহলে এখান থেকে তোমার অ্যাপ্রক্সিমেশন ভ্যালু বের আছে যেটা 5 এর কত 2.25, ঠিক না? 2.25 হচ্ছে তোমার অ্যান্সার। বেরোচ্ছে কি বেরোচ্ছে? কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 তে দেখো একটা কোশ্চেন দিয়েছে, স্যার এখানে শুধু মাইনাস করতে দিয়েছে। ম্যাক্সিমাম বাচ্চা এটা করবে, পুরো মাইনাস করবে, কিন্তু এটা জানো এটা অ্যাকচুয়ালি কিসের কোশ্চেন? সেগুলো অ্যাপ্রক্সিমেশন কোশ্চেন।
অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে? মানে 999.001 কে তুমি 999 মানতে পারো, 899.9999 কে তুমি 900 মানতে পারো। এখানে তোমার কত দাঁড়িয়ে গেল? 1899। আর তার থেকে তুমি 350 বাদ দিয়ে দাও, কেন 300, 349.88 কে তুমি 350 মানতে পারো approximation। তাহলে 1800 থেকে তুমি যদি 350, 1899 থেকে 1899, নয় 1899 থেকে তুমি যদি 350 বাদ দাও, বলো তো ক্যান্সার কি দাঁড়াচ্ছে? 1549। অপশন এ আসবে answer। বুঝতে পেরেছো কি পারবে? ঠিক না? এটা ছিল কোশ্চেন নাম্বার 2। ওকে, কোশ্চেন নাম্বার 3 যাই। চক্রবৃদ্ধির হারে সুদ 2 বছরে আসল যদি 5,000 টাকা থেকে 5,408 টাকা দেয়, সুদের হার কত হবে? চক্রবৃদ্ধির হার সুদের হচ্ছে একটা অ্যামাউন্ট ছিল, সেই অ্যামাউন্টটা 5,000 থেকে ইনক্রিমেন্ট, মানে একটা প্রিন্সিপাল ছিল 5,000, সেটা হচ্ছে অ্যামাউন্টটা কি দাঁড়াচ্ছে 5408। তাহলে 5408 অ্যামাউন্ট ছিল তোমার 5,000, কম্পাউন্ড ইন্টারেস্ট তুমি ক্যালকুলেট করছো 1 + r/100, তোমাকে r এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, আর পাওয়ারে আছে তোমার 2। তো এখান থেকে তুমি প্রথমে কি করবে? প্রথম উদ্দেশ্য তোমার এটা, এটাকে সলভ যদি করতে চাও, এরকম কেস আসছে, ঠিক না? এবারে তুমি যদি বলো যে স্যার এখান থেকে 1 + r/100 মানে তো রুট ওভার অফ এটা পুরো, আমি বলবো হ্যাঁ, ঠিক আছে। এবারে তুমি এটাকে আরো ভাগ করতে পারো, ঠিক আছে, তুমি এটাকে আরো ভাগ করতে পারো, আবার শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো। 2500 কার স্কোয়ার, 50-এর, আর 2704 কার স্কোয়ার রুট হবে। দেখো 2704-এর বর্গমূল তোমাকে বার করতে হচ্ছে, তাহলে এমন কোন সংখ্যা আছে যার একক ঘরের অঙ্ক বর্গ করলে 4 আসে? 2 আর 8। 2 স্কোয়ার 64, 8 স্কোয়ার 2 স্কোয়ার 4, 8 স্কোয়ার 64। 27-এর কাছের পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ বলছি, ঘন নয়। 27-এর কাছের পূর্ণবর্গ সংখ্যা কি আছে? 5, 25। এবারে 5-এর সঙ্গে এই যে 5 তুমি বসালে, 5 × 6 গুণ 30। এই নাম্বারটা যদি এই 27-এর থেকে ছোট হয়, কি বললাম, এই যে 30 তুমি বার করলে, 30 যদি এই যে 27 যে রয়েছে, এই 27-এর থেকে যদি 30 ছোট হয়, ঠিক আছে, 27-এর থেকে 30 যদি ছোট হয়, তাহলে বড়টা অ্যান্সার হবে, বড় মানে এখানে এইটা অ্যান্সার হতে পারে, আদারওয়াইজ এইটা অ্যান্সার। আর যদি 27-এর থেকে 30 বড় হয়ে যায়, তাহলে ছোটটা অ্যান্সার হবে। তার মানে অ্যান্সার দাঁড়াবে কোনটা? 52। কারণ 27 30-এর থেকে কি ছোট, তাহলে 52 অ্যান্সার দাঁড়াবে। তার মানে বর্গমূল করলে 52, নিচে আসবে 50। দেখো শর্ট অ্যাপ্রোচ কাজে লাগছে, বুঝছো না? r/100, আর ওই ওয়ানটাকে ওইদিকে পাঠিয়ে দাও। তাহলে এটা তোমার ক্যালকুলেশন করলে তুমি দেখতেই পাচ্ছ দাঁড়াবে যেটা, সেটা হচ্ছে কত? 2/50। আর 2/50 যখন এখানে কাটাকাটি করবে, এদিকে ধরো শূন্য আছে, আর এই শূন্য আছে যখন কাটবে, 5 এখানে 2 হবে, r/10 = 2/5। মানে এটা যখন কাটাকাটি করবে, তোমার ফাইনাল অ্যান্সার বেরিয়ে আসবে আর এর মান 4, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে 4%। টেকনিক বোঝা গেছে? বড় কোশ্চেন, বাট এমসিকিউতে কিভাবে করবে, সেই অ্যাপ্রোচ তোমাকে স্কোয়ার রুটের টেকনিক অ্যাপ্রোচ করাতে হবে। নেক্সট কোশ্চেনে চলি, কোশ্চেন নাম্বার 4, যেখানে দিয়েছে অ্যালজেব্রা। আচ্ছা, আজকে অ্যারিথমেটিকের একটাই কোশ্চেন ছিল তাহলে। কোশ্চেন নাম্বার 4 এ তোমাকে বলেছে যে এটা একটা সমীকরণ দিয়েছে, যে সমীকরণের একটা রুটস কি বলেছে? 0। যদি একটা রুট 0 হয়, তাহলে সমীকরণের একটা রুট 0 হওয়ার ক্রাইটেরিয়া কি? ax² + bx + c এর 1√0, এটা কখন হয় জানো? 1√0। একটা রুট 0 তখনই হবে যখন একটা বীজ, 1√0 মানে একটি বীজ শূন্য। একটা বীজ তোমার শূন্য তখনই হবে যদি কনস্ট্যান্ট টার্ম মানে ধ্রুবক পদ শূন্য হয়। তার মানে তোমাকে বলছে
মাইনাস কে প্লাস টু কে শূন্য করে দাও, কারণ এই সমীকরণের ধ্রুবক পদ ওটাই। তার মানে কে এর মান কত কি দাঁড়াবে? বুঝতে পারছো কি পারছো না? বুঝতে পারছো কি পারছো না? কোশ্চেন নাম্বার 5, ভেরিয়েশনের কোশ্চেন, ভেদের কোশ্চেন। তোমাকে বলেছে এক্স এর রেজাল্ট যদি ওয়াই হয়, ইংলিশে বলেছে 1/y, এক্স ইজ প্রপোর্শনাল টু 1/y, তাহলে এক্স ইজ প্রপোর্শনাল টু 1/y মানে হচ্ছে এখান থেকে তুমি লিখতে পারো কি এক্স ইকুয়াল টু কে ইন্টু 1/y। এস অর নো? যেখানে এক্স এর মান যদি 5 হয়, কেটা অবভিয়াসলি নট ইকুয়াল টু 0। ওয়াই এর মান তোমাকে তোমাকে কত বলেছে? 2 এর 5 প্রথম কেসে, ওয়াই এর মান 2 এর 5 যখন এক্স এর মান 5, যেটা ঠিক আছে তো সব জায়গায়? ওকে, ওয়াই এর মান যদি 2 এর 5 হয় তার মানে 1/2 এর 5, তার মানে কে এর মান কত হবে? কে এর মান যদি ক্যালকুলেশন করে এখান থেকে 2 এর 5 কে 1/2 এর 5 মানে অনেকে এটাই করতে জানে না, 1/2 এর 5 মানে এটাই হবে 5 এর 2। এইসব ছোটখাটো জিনিসগুলো মনে রাখবে। 5 5 ক্যান্সেল হলে কে এর ভ্যালু 2 আসে। কে এর ভ্যালু 2 আসা মানে তোমার এখন যেটা দাঁড়াবে, কি দাঁড়াবে? এক্স এর মান তোমাকে বলেছে 1/6, এর মান হচ্ছে তোমার 2, আর কোশ্চেনে জিজ্ঞেস করছে y এর মান কত? 12 হবে। দেখতেই পাচ্ছ কোনাকুনি গুণ হয়ে যাবে, অপশন সি আসবে অ্যান্সার। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেনে চলি, কোশ্চেন নাম্বার 6। ত্রিকোণমিতির একটা ভালো কোশ্চেন দিয়েছে। রুট ওভার 3 ট্যান থিটা মাইনাস রুট ওভার 3 ট্যান থিটা ইকুয়াল টু 3 সাইন থিটা, যেখানে সাইন স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটার মান বার করতে বলেছে। দেখো কোশ্চেনটা ভালো, করবে কিভাবে? আচ্ছা, ট্যান থিটা মানে কি আমরা এটা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা? অবশ্যই লিখতে পারি। সাইন থিটা কাটবে না? কাটবে না? কস থিটার মান কি আসছে এখান থেকে? ও এখানে 3 ছিল না? আচ্ছা তাই বলি, 3 ছিল। তাহলে কস থিটার মান কি আসছে? √3/3। আর √3/3 মানে কি 1/√3। কস থিটা, কস থিটার ক্ষেত্রে, কস থিটার ক্ষেত্রে এই কোণটা যদি থিটা হয়, আমরা জানি ভূমি বাই অতিভুজ হয়, বেস বাই হাইপোটেনাস, বেস বাই হাইপোটেনাস, আর বেস বাই হাইপোটেনাস হলে এইটা কি দাঁড়াবে? √3 এর হোল স্কয়ার, √3 এর হোল স্কয়ার আর কি -1 স্কয়ার। তাহলে এখান থেকে দাঁড়াবে হচ্ছে তোমার 3 মাইনাস এখন √2। তোমাকে জিজ্ঞেস করছে সাইন স্কয়ার থিটা সাইন থিটার মান কি বেরিয়ে আসছে? √2/√3। তোমাকে বার করতে বলেছে কি ফাইনালি? আমাকে যেটা বার করতে বলেছে সেটা বার করতে বলেছে সাইন স্কয়ার থিটা আমাকে যেটা বার করতে বলেছে সাইন স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা। সাইন স্কয়ার থিটার মান কত? কস স্কয়ার থিটার মান কত? একের 3 ক্যালকুলেশন করলে অ্যান্সার কি আসছে? অপশন নাম্বার 3। বুঝতে পেরেছো? ভালো অঙ্ক ছিল না? একদম। কোশ্চেন নাম্বার 7, জিওমেট্রি কোশ্চেন্স। একটা বৃত্তের ব্যাসার্ধ দিচ্ছে 10 সেন্টিমিটার, একটা জ্যার দৈর্ঘ্য দিচ্ছে 12 সেন্টিমিটার, হলে কেন্দ্র থেকে জ্যার দূরত্ব। দেখো তুমি যদি একটা বৃত্ত আঁকো, সেই বৃত্তের ব্যাসার্ধ কত? 10, ঠিক আছে? জ্যার দৈর্ঘ্য কত? 12। ধরো বৃত্তের এটা জ্যার, এটা কেন্দ্র, এই তো গল্প। যদি আমি এখানে অন্য কালি একটা ইউজ করি, এই যে তোমাকে বলেছে এই জায়গাটা হচ্ছে কত? 10, ঠিক আছে? জ্যার দৈর্ঘ্য 12 মানে এই জায়গাটা কত? 6। কেন আধা হয়ে যায়? আধা। এটা ও, এটা বি, এটা সি, এটা এ। আমরা জানি বিসিটা হাফ অফ এসি হয়, মানে হাফ অফ 12 মানে 6 দাঁড়াবে, ঠিক আছে? আর তোমাকে বার করতে বলেছি কেন্দ্র থেকে জ্যার দূরত্ব, মানে এইটা বার করতে বলেছি। তুমি জানো এটা 90 ডিগ্রি হয়, তাহলে 10 স্কোয়ার থেকে 6 স্কোয়ার নিশ্চয়ই বাদ দিয়ে দেবে, 100 থেকে 36 বাদ দেবে আর তার বর্গমূল।
কত আসবে? 64 মানে 8। অপশন সি অ্যান্সার। বুঝতে পেরেছো? কোশ্চেন নাম্বার 8, স্ট্যাটিস্টিক্স এর কোশ্চেন। তোমাকে বলেছে মিডিয়ান ক্লাস মানে মধ্যমা শ্রেণীর মধ্যমা শ্রেণীর উচ্চ শ্রেণী সীমানা বের করো। মানে যেটা মধ্যমা শ্রেণী বেরাবে তার উচ্চ শ্রেণী সীমানা আমাকে বের করতে হবে। তো মধ্যমা শ্রেণীর উচ্চ শ্রেণীর সীমানা আমাকে বের করতে হবে, তাই তো? তো কি করব? আমাদের ক্লাস দিছে, দেখতে পাচ্ছ, ক্লাস দিছে মানে ক্লাস ইন্টারভেল থাকতে হবে। ক্লাস ইন্টারভেল শ্রেণী সীমানা যেটাকে বলে। আর শ্রেণী সীমানা কেমন করে হয়? এর নিম্নকে নিতে হয় আর এর উচ্চকে নিতে হয়, দুটোকে মাইনাস করতে হয়, তাকে 2 দিয়ে ভাগ করতে হয়, দিয়ে যেটা বেরোয় প্রত্যেকটা ইন্টারভেলের থেকে নিম্নের সঙ্গে হচ্ছে তোমাকে মাইনাস করতে হবে, উচ্চের সঙ্গে করতে হবে। আর এটা আসে কত? 0.5। তাহলে 0 থেকে 0.5 যদি মাইনাস করি তোমার দাঁড়াবে কত? -0.5 থেকে 5.5। এটা একটা দাঁড়াবে। আর কি দাঁড়াবে? 5.5 থেকে 11.5। আর কি দাঁড়াবে? 11.5 থেকে 17.5। তারপর দাঁড়াবে 17.5 থেকে 23.5। দাঁড়াবে কি দাঁড়াবে না? আর কি দাঁড়াবে? 24.5 থেকে 23.5 থেকে 29.5। ঠিক আছে? এরপরে বের করতে হয় কি? এই যে পরিসংখ্যান গুলো দিয়েছে তাদের ক্রমযৌগিক পরিসংখ্যান বের করতে হয়। মানে পরিসংখ্যান দিয়েছে 13, 10, 15, 8, 11 দিয়েছে। এটা হচ্ছে তোমার এ। আমাদেরকে বার করতে হয় সি এ। 13 সি এর 13 আসবে। আর 13 সঙ্গে যখন 10 যোগ করবে এটা কত হবে? 23। 23 এর সঙ্গে যখন 15 যোগ করবে কত হবে? 5 3 8, 2 আর 1 3, 38। 38 এর সঙ্গে যখন 8 যোগ করবে কত হবে? 46। 46 এর সঙ্গে যখন 11 যোগ করবে, যোগ করলাম 13, 10, 15, 8, 11, 23 আসবে, 38 আসবে, এটা মিস্টেক আছে। এইটাকে চেঞ্জ কর, 12 করে। কারণ এটা তোমার দাঁড়াবে 58। এন n/2 কি দাঁড়াবে? 29। এবারে এইটার -0.5 থেকে তোমার 5.5, এটার 5.5 থেকে 11.5, তারপরেরটা 11.5 থেকে কত? 17.5। তোমার n/2 এইখানে কাটার জন্য আমাদেরকে কি নিতে হবে? n/2 এর থেকে 29 এর থেকে ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যান 38 হবে। এবং 38 যে জায়গায় বসে আছে তার শ্রেণী সীমানা কত? তার শ্রেণী সীমানা 11.5 থেকে 17.5, যার উচ্চ কত? 17.5। অপশন বি। এইখানে 12 হবে, এটা কারেকশন করবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এই হচ্ছে তোমার কোশ্চেন নাম্বার 8 গেল। কোশ্চেন নাম্বার 9, তোমাকে বলেছে কোন মানগুলো সত্যি হবে। আমি একটা সোজা টেকনিক বলি, অপশন টেস্ট দাও, প্রথমেই বলে দিচ্ছি। এই যে 0 ডিগ্রি দেখতে পাচ্ছ, 60 ডিগ্রি দেখতে পাচ্ছ, এখানে বসে যখন 0 বসাবে, দেখো cos 0 এর মান 1 হয়, তুমি জানো আমিও জানি। 2 + 1 3 হবে, 3 - 3 0 হবে, মানে এটা স্যাটিসফাই করে দিয়েছে। মানে 0 ডিগ্রি তো হবেই হবে। 60 ডিগ্রি যদি বসা, cos 60 এর মান আমরা কত জানি? হাফ। তাহলে প্রথমটাতে যখন cos 60 বসাবে 2 × 1/4 আসবে, আর -3 × 1/2 +1, এটা আসবে তোমার কত? হাফ। হাফ - 10/2 +1।
হাফ মাইনাস 3/2 মানে কত তোমার আসবে -1, -1 + 1 = 6। দেখো 60 ডিগ্রি স্যাটিসফাই করছে, অপশন সি অ্যান্সার। আর যদি বলো স্যার অন্য প্রসেস কি আছে, তখন এটাকে দেখো, এটা হচ্ছে cos থিটার একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, যেখানে cos থিটার দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে মানে cos থিটার তোমাকে এ বের করতে হবে, মিডল টার্ম বের করতে হবে। মিডল টার্ম যদি বের করো, এটা একটা প্রসেস অপশন টেস্ট, যেখানে 2 লাইনে অ্যান্সার বেরিয়ে যাবে। আরেকটা প্রসেস আছে 2 cos স্কয়ার থিটা, এটাকে যদি এতে নিয়ে যাও, -2 cos থিটা cos থিটা +1, তাহলে একটা উত্তর দাঁড়াবে cos থিটা -2, সরি cos থিটা -1, আর একটা দাঁড়াবে 2 cos থিটা -1 ইকুয়াল টু 0। একটা জায়গায় একটা ভ্যালু দাঁড়াবে cos থিটা ইকুয়াল টু 1, cos থিটার ভ্যালু 1 কখন হবে, যখন থিটা 0 ডিগ্রি হয়। আর একটা ভ্যালু দাঁড়াবে cos থিটা ইকুয়াল টু হাফ, হাফ কখন হয়, যখন থিটা 30। বুঝতে পেরেছো? তো এই ছিল আজকের লাস্ট কোশ্চেন, যেখানে ত্রিকোণমিতির কোশ্চেন দিয়ে আমরা শেষ করলাম। ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং প্রত্যেকটা কোশ্চেন নিজে সলভ করার চেষ্টা করবে। ঠিক আছে? শেয়ার করবে ভিডিওকে, লাইক করো, থ্যাংক ইউ, শেয়ার করো, লাইক করো, কমেন্ট সেকশনে কমেন্ট করো, বন্ধুদেরকে সঙ্গে শেয়ার করো, তুমি নিজে শেখো, এবং অন্যকেও শিখিয়ে দাও যে ক্যালকুলেশন কি করে করতে হবে। ঠিক আছে? চলো, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, তোমার দিন শুভ হোক।